জুলাই শহীদ স্মরণে নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী, সিটি মেয়র সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা। জুলাই শহীদের আত্মত্যাগ জাতির প্রেরণা বলে মন্তব্য করেন তারা। জুলাই শহীদ দিবস ও শহীদ ওয়াসিম আকরামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে ওয়াসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ আমলে সব গুম খুনের বিচার করার কথা জানান তিনি। আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা যদি আবার কোনো দিনও বাংলাদেশের মাটিতে এসে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই আমরা সেখানে জনগণকে সাথে নিয়ে এই ফাঁসির রায় কার্যকর করার জন্য যা করণীয় সকল কিছুই করব। খুনি হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরিয়ে এনে প্রত্যেক খুনের বিচার নিশ্চিত করতে পারলে জুলাই আগস্টের সকল শহীদদের আত্মা আমি মনে করি শান্তি পাবে। এ সময় শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে প্রত্যয় ব্যক্ত করেন তার স্বজন এবং সহযোদ্ধারা। যিনি গুলি মারছে, যিনি ওনাদেরকে সহযোগিতা করছে, এরা সবাই বিচার সমানভাবে হতে হবে। যিনি গুলি মারছে এদের বিচার করে আমরা শান্ত হব না। 24শে জুলাই আন্দোলনকে বেগবান করার ক্ষেত্রে শহীদ ওয়াসিমের যে ভূমিকা সারা বাংলাদেশে সেটা দৃশ্যমান হয়েছে। যে ওয়াসিমকে যারা হত্যা করেছে তাদের জন্য বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়। শহীদ ওয়াসিম আকরাম আমাদের শিখিয়ে গেছে কিভাবে আন্দোলন করতে হয়, কিভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে করতে নিজের প্রাণ বিলিয়ে দিতে হয়। 2024 সালের 16 জুলাই কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামের 16 শহরে গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র। বলেন তাদের আত্মত্যাগ জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা। জুলাই অগাস্টে যারা বিপ্লবী, যারা আহত হয়েছেন, ওই আহত পরিবারকে আমাদেরকে অবশ্যই দেখভাল করতে হবে, পুনর্বাসন করতে হবে এবং শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ।